जय निताई जय गौर जय जय श्री राधे श्याम सकलके निताई दरबारे स्वागत जानाई। आशा करछि निताई चाँदेर कृपाय एवं करुणाय तोमरा सकलेई खूब भालो आछो एवं भजने आछो। गतकाल रात्रे आमरा एसे पौঁছেছি मुसौरी। देहरादून থেকে बोलबो ना, हरिद्वार থেকে देहरादून হয়ে আমরা এসেছি মুসৌরি। देहरादूने আমরা থাকিনি, মুসৌরিতে আমরা 3 দিন থাকবো। देहरादूने আমরা টপেশ্বর মহাদেব এবং এইরকম আর দু একটা জায়গা দেখে আমরা এসেছি মুসৌরিতে। মুসৌরিতে আমরা 3 দিন আছি। এই হচ্ছে মুসৌরির প্রাকৃতিক সৌন্দর্য। হয়তো অনেকের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে আমরা মুসৌরি কেন এলাম, কেন এলাম। এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে তোমরা একটু দেখো এর প্রাকৃতিক দৃশ্য। এইবার আমি বলি যে কেন এলাম। বিরাট বিপুল এই পৃথিবী, বিরাট তার প্রাকৃতিক সৌন্দর্য। কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, কোথাও বিরাট মরুভূমি, কোথাও জঙ্গল, কোথাও বা সম্পূর্ণ সমতল ভূমি। এই বিরাট প্রকৃতিতে এই বিরাটকে অনুভব করার আনন্দ এবং উপলব্ধি আলাদা। এই যে সামনে বিরাট পর্বতমালা, হিমালয়, দেবভূমি হিমালয়, এর সামনে দাঁড়িয়ে নিজেকে, নিজের অস্তিত্বকে খুব ভালো করে বোঝা যায় যে এই বিরাট বিপুল, এই বিরাট সৃষ্টিকর্তার সামনে এবং তার এই বিরাট বিপুল সৃষ্টি, যে সৃষ্টিতে প্রতি অনুকণায় তিনি ছড়িয়ে আছেন, তার সামনে আমি কত নগণ্য জীব, আমার অস্তিত্ব কতখানি নগণ্য। আর এই নগণ্য জীব কত হিংসা, কত মারামারি, দেশকে কেন্দ্র করে, আমার জায়গাকে কেন্দ্র করে, যা কোনোটাই আসলে আমার নিজের নয়, তাকে কেন্দ্র করে আমাদের কত হিংসা, কত লোভ, কত মারামারি, আমার করে আমরা কত মারামারি করি। অথচ সত্যি বলতে এর সামনে আমরা কতটুকু, কি অস্তিত্ব আছে আমার এর সামনে। এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন। একদিন এর মাঝে আমিও হারিয়ে যাব। আজ সারাদিন, এখন বিকেলবেলা তোমরা সূর্যাস্ত হচ্ছে দেখতে পাচ্ছ, আজ সারাদিন এই পর্বতরাজির সামনে বসে মালা করতে করতে এই অনুভবটা হলো। সেই অনুভব তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। এবং এই অনুভব কিন্তু এই বিরাটের সামনে এলেই হয়, আর অন্য কোথাও হয় না। কোনো বিরাট সমুদ্র, কোনো বিরাট পর্বতরাজি তার সামনে এসে দাঁড়ালে তবেই তুমি এই অনুভব করতে পারবে। মুসৌরি থেকে আমরা যাব নৈনিতাল। নৈনিতাল থেকে দিল্লি হয়ে, দিল্লি থেকে আমাদের ট্রেন, সেখান থেকে আমরা ট্রেন ধরব। মুসৌরিতে কি করছি, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে একটাই ভিডিওতে ভাগ করে নেব। তাই এই ভিডিওতেই তোমরা দেখো কালকে যে এলাম, যে রাস্তা দিয়ে এলাম, কি অপূর্ব সুন্দর। তোমরা অনেকেই এসেছো মুসৌরিতে, জানো, তবু আরেকবার একটু তোমাদেরকে আমার চোখ দিয়ে দেখাবো রাত্রিবেলায় পাহাড় কেমন হীরের নেকলেস পরে থাকে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখো, কেমন লাগে কমেন্ট করো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে নিও। সঙ্গে থাকো, দেখতে থাকো, অনুভব করতে থাকো। দেহরাদুনের দিকে আমাদের যাত্রা শুরু হয়েছে। হরিদ্বার থেকে আমাদের যাত্রা শুরু হলো। দেহরাদুনের দিকে 3টে গাড়িতে যাচ্ছি আমরা। আসলে এবার এসেছি প্রায় 16-17 জন, সবাই মিলে এসেছি।
একটা গাড়িতে, এই গাড়িতে আছি আমি, প্রভুপাদ আর আমার মা। পেছনে আরও দুটো গাড়ি আছে, সেই দুটো গাড়িতে বাকিরা সকলে ভাগাভাগি করে এগোচ্ছি। আর হরিদ্বার থেকে এবার যত এগোচ্ছি এটা দেরাদুনের দিকে, তত দেখো গাছপালার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে এবং রাস্তাঘাটের সৌন্দর্যও খুব সুন্দর, পরিষ্কার রাস্তাঘাট। ওই দেখো দূরে পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে, পরিষ্কার রাস্তাঘাট। সব এগোচ্ছি আমরা, পৌঁছে গেছি আমরা দেরাদুনে। আমরা দেরাদুনে থাকিনি, দেরাদুনে থাকার সময় হবে না আমাদের, তাই আমরা অল্প একটু দেরাদুনের যা জায়গা ড্রাইভার সাহেব বলছেন, এটা একটা দেরাদুনের বিখ্যাত বৌদ্ধ মনাস্ট্রি, সেটা দেখতে ঢুকেছিলাম আমরা। সামনে দেখা গাছটায় কত ফুল, কি সুন্দর লাগছে। এই ভেতরটাও বাগান করে সুন্দর সাজানো। আর তার থেকেও সব থেকে সুন্দর সেটা হচ্ছে সাইলেন্স, নীরবতাটা এত ভালো লাগছিল। চুপচাপ নীরব একটা জায়গা, খুব সুন্দর এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে সেই বৌদ্ধ স্তূপ প্যাগোডা। আমরা ভেতরেও গিয়েছিলাম, কিন্তু ভেতরে যেহেতু ছবি তোলা অ্যালাউড নয়, তাই আমি কোনো ছবি ভেতরে তুলিনি। বাইরে থেকেই দেখো, যারা গেছো তারা তো অবশ্যই জায়গাটা চিনতে পারছো, নিশ্চয়ই চিনতে পারছো। এর বাইরে একটা সুন্দর পুকুরের মতো করা আছে, এই হচ্ছে রাস্তা। এগুলো সবই লামাদের থাকবার জায়গা। বিরাট চত্বর, তবে ভীষণ রোদ ছিল দিনের বেলায়, খুব রোদ, একদম তেতে থাকা রোদ। এই হচ্ছে বাইরে থেকে এই দৃশ্যটা তোলা হয়েছে। ভেতরে এই হচ্ছে বৌদ্ধদেবের বিগ্রহ। এবার বাইরে চলে এসেছি, এখানে বাইরেও এরকম ছিল, দেখো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। ওখান থেকে একটু এগিয়ে এসেছি টপেশ্বর মহাদেব মন্দির। এই হচ্ছে টপেশ্বর মহাদেব মন্দির। এখানে ন্যাচারাল একটা গুহার ভেতরে বাবার মন্দির, এবং সেই মন্দিরে বাবার মাথায় সর্বদিন সারা বছর সারাক্ষণ টপ টপ করে জল পড়ছে বলেই নাকি তার সেই নাম। অনেকটা সিঁড়ি নেমে তবে মন্দিরে পৌঁছতে হয়, আমরা সেই সিঁড়ি দিয়েই নামছি। কোনো এক বাঙালি বাবা এখানে তপস্যা করতেন, তারও একটি মূর্তি এখানে তৈরি করে রাখা আছে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, একদম ন্যাচারাল। এই দেখো, এইটা হচ্ছে পাহাড়টা, এর গুহাতে হচ্ছে মন্দির। মন্দিরের একদম ভেতরে ছবি তো তুলতে দেয় না, তো সেই জন্য সেখানে ছবি তুলিনি। কিন্তু বাকি দেখো পুরোটাই, এটা সন্তোষী মায়ের মন্দির এপাশে, এবং সেটা কিন্তু পুরোটাই খুব সুন্দর। প্রচুর লোকের ভিড় ছিল, লাইন দিয়ে ধীরে 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 আমরা এগোচ্ছিলাম। অনেকটাই সময় লেগেছে, কিন্তু দর্শন করে খুব ভালোও লেগেছে। অনেকটা, প্রায় 216টা মতো সিঁড়ি। এই ঢোকার মুখে একটা পাহাড়ের গুহাতেই এখানে কালভৈরব মহাদেবের শ্রী বিগ্রহ আছে। এই যে কালভৈরব মহাদেবের বিগ্রহ, সবাই এখানে প্রণাম করছে। ভেতরে ঘুরে ঘুরে ঢুকতে হয়, এবং কোথাও সেই গুহাটা নিচু হয়ে গেছে এত যে সোজা হয়ে দাঁড়ানো যায় না, আবার কোথাও খুব সরু জায়গা, কিন্তু খুব সুন্দর জায়গা। দর্শন করে আমরা এবার ধীরে ধীরে ওপরে উঠছি মুসৌরির দিকে। এখানটায় আমরা একটু দাঁড়িয়েছিলাম প্রত্যেকেই, কারণ একটানা এতটা জার্নি করা সকলের পক্ষেই খুব মুশকিল। তারপরে টুকটাক বিভিন্ন প্রয়োজন তো একটু হয়ই, জানো তো। কিন্তু দেখো, এত অপূর্ব দৃশ্য পাহাড়ের, এত সুন্দর। আলাদা করে কোনো সাইট সিইং না গেলেও কিন্তু চলে, পুরোটাই খুব সুন্দর। এই যে ওপর থেকে যে নিচে হচ্ছে দেরাদুন শহর, ভীষণ সুন্দর একটা দৃশ্য। এটা আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের উপর থেকে তোলা। এই দেখো, আমাদের ওপরে উঠতে উঠতে রাত হয়ে গিয়েছিল, তো রাত্রিবেলাতে দেখো পাহাড়কে মনে হচ্ছে হীরের নেকলেস পরে আছে। চারিদিকে এত সুন্দর করে আলো জ্বলছে যে এত ভালো লাগছিল দেখতে,
ক্যামেরা কিন্তু সত্যি জাস্টিস করতে পারে না এই সৌন্দর্যের সঙ্গে। যত দামি ক্যামেরাই হোক না কেন, সৌন্দর্যটা কিন্তু পুরোপুরি ক্যামেরার দ্বারা বোঝা সম্ভব নয়। আর এটা একটা সম্পূর্ণ অনুভবের ব্যাপার, অনুভূতির ব্যাপার, অনুভবের ব্যাপার। তবুও আমরা ছবি তুলি, ভিডিও করি কেন না, এই যে যারা আমাদের আত্মীয় স্বজন, যারা আমাদের কাছের জন, তারাও যেন আমার সঙ্গে আনন্দের শরিক হতে পারে। আমারও কিন্তু ভিডিওগুলো বানানো সেই উদ্দেশ্যে যে তোমরা যারা নিতাই দরবারের একান্ত সদস্য, তোমরা যারা নিতাই দরবারকে ভালোবাসো, তারা যেন এই আমি যা দেখছি তা থেকে বঞ্চিত না হয়। এই হচ্ছে মুসৌরির বিখ্যাত দ্য মল রোড। এখানে প্রচুর দোকান আছে, ভালো 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 দোকান আছে, সুন্দর দোকান আছে। সবাই এখানে যারা এসেছেন বেড়াতে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই তারা এখানে ঘুরছেন, বেড়াচ্ছেন, কেনাকাটি করছেন। পাহাড়ি শহরের অর্থনীতি মূলত কিন্তু ট্যুরিজমের উপরে নির্ভর করে। তো এইগুলোই কিন্তু পাহাড়কে বাঁচিয়ে রাখার প্রাণকেন্দ্র, সে পাহাড়ি মানুষজনদের আয়ের একান্ত উৎস। তাই খারাপ লাগে না, ভালোই লাগে। প্রয়োজনীয় টুকটাক জিনিসও এইসব জায়গাতেই পাওয়া যায়। আর এখানে আমার সবথেকে ভালো লেগেছে থানাটা, এই পুলিশ থানাটা এত সুন্দর দেখতে, দেখলে মনে হয় যেন কোনো বাংলো বাড়ি। এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখে। যাই হোক, চারিদিকে বিভিন্ন দোকান, বিভিন্ন মানুষ, কত লোক, কত কিছু কিনছে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, কত হরেক পসরা সাজিয়ে ব্যবসায়ীরা বসে আছেন, 2-4 পয়সা লাভ করবেন এই আশা নিয়ে। এইটা হচ্ছে থানায়, দেখো, এই জন্য আমি এই থানাটা তুলেছি। দেখো কি সুন্দর স্ট্রাকচারটা। এই হচ্ছে আমার মুসৌরির একটা ছোট্ট ভিডিও। আমরা 3 রাত্রি মুসৌরিতে থেকেছি। আজ আমাদের যাওয়া নৈনিতালের পথে। ভিডিও দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।